স্বাগত এই ভিডিওতে। আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আজকে থেকে এই প্যাসিভ চ্যানেলে নতুন একজন মেম্বার যুক্ত হতে যাচ্ছে, যে এখন থেকে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করবে আমার সাথে সাথে। তো আর কোনো কথা না বাড়ে তার মুখ থেকেই ইন্ট্রোডাকশনগুলো শুনি। সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আমি তপু, আমি প্যাসিভ প্যারটের নতুন মেম্বার। আজকে আপনার সাথে কথা বলবো কিভাবে এআই আর্ট দিয়ে আপনারা বিভিন্নভাবে ইনকাম করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। গত ভিডিওতে তানভীর আপনাদের দেখিয়েছে বিভিন্ন ধরনের এআই আর্ট জেনারেটর টুলস। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে সেই এআই আর্ট জেনারেটর টুলসগুলো ব্যবহার করে আপনারা বিভিন্নভাবে আর্ন করতে পারেন। আজকে আমি আপনাদের 3 ধরনের আইডিয়ার কথা বলবো যেভাবে আপনারা এআই জেনারেটর টুলসগুলো দিয়ে ইনকাম করতে পারেন। তো প্রথমত কেডিবিতে বুক পাবলিশ করে। তো আপনারা অনেকেই এই চ্যানেলের সাথে দীর্ঘদিন ধরে আছেন। এখানে মূলত কেডিপি, রেড বাবল এগুলো নিয়ে ভিডিও হয়। কেডিপি আপনারা নতুন করে বলার কিছু নেই, কিন্ডেল ডিরেক্ট পাবলিশিং, যেটা অ্যামাজনের একটি প্রোগ্রাম। এখানে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট পাবলিশাররা বুক পাবলিশ করে সহজেই একটি বিজনেস সৃষ্টি করতে পারে। তো সেই কেডিবিতে আপনারা চাইলে খুব সহজে এখন এই এআই টুলসগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের আর্ট ক্রিয়েট করতে পারেন। আর এভাবে আপনারা কালারিং বুক এবং স্টোরি বুক, এই 2 ধরনের বুক খুব সহজেই এই এআই টুলসগুলো দিয়ে বানাতে পারেন। তো চলুন আমরা ছোট্ট একটি উদাহরণ দেখব কিভাবে আপনারা যে কোনো এআই টুলস ব্যবহার করে কালারিং বুক তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটা ইন্ট্রোডাক্টরি বলতে পারেন, এটাতে অত ডিটেলসে কিছু দেখাবো না। অলরেডি কালারিং বুক কিভাবে আপলোড দিতে হয়, কিভাবে নিশ রিসার্চ করতে হয়, এই সম্পর্কে সকল ভিডিও অলরেডি করা আছে। আপনারা চাইলে উপরের আই বাটনে ভিডিওগুলো দেখতে পারেন, নিচে ডেসক্রিপশনও দেওয়া থাকবে। তো এখানে আমি জাস্ট র্যান্ডমলি একটি কালারিং বুক আপনাদের দেখাবো। তো তারপরও দেখুন, আমি amazon.com কালারিং বুক লেখার পরে অনেক ধরনের আইডিয়া অলরেডি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বাচ্চাদের জন্য করতে পারেন, গার্লস আছে, এখানে অ্যাডাল্টস আচ্ছা, আমরা অ্যাডাল্টের কিছু বই দেখি। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের বই আছে। আমরা আসলে এই ফেরি টাইপের কোনো বই দেখি। ফেরি জিনিসটা ভালোই মনে হচ্ছে। তারপরেও কিভাবে রিসার্চ করতে হয় আমাদের ভিডিও আছে, ভিডিওগুলো দেখে অবশ্যই করবেন, কারণ নিশ রিসার্চটা খুবই ইম্পর্টেন্ট। শুধু কাজ করলেই কিন্তু আপনারা সেল পাবেন না। কাজ করার আগে কী কাজ করতে হয় এই জিনিসটা আপনার সফলতার প্রায় 80% নির্ভর করছে। তো ভালোভাবে রিসার্চ করুন, তারপর অবশ্যই বইটা করবেন। তা আমি জাস্ট উদাহরণ দেখার জন্য একটা বই সিলেক্ট করলাম এখান থেকে। ধরেন ফরেস্ট ফেরি, আমি একটি বই বানাবো। তো আমরা দেখি। আচ্ছা, আমি আপনাদের এখানে 2টি টুলস ইউজ করে দেখাবো। অলরেডি তানভীর আপনাদের পূর্বের ভিডিওতে 5টার মতো টুলস দেখিয়েছে। সেখানে একটি সবচেয়ে ভালো টুলসটি ছিল মিডজার্নি, আর হচ্ছে গিয়ে ওইটা যেটা পেইড, আর প্লেগ্রাউন্ড যেটা হচ্ছে গিয়ে ফ্রি। তো 2টা টুলসে আমরা দেখব। ফার্স্টে চলুন মিডজার্নিতে দেখি। মিডজার্নিতে চলে আসলাম। আমাদের নিশটা ছিল হচ্ছে ফরেস্ট ফেরি, না? যেহেতু এটা কালারিং বুক, তাহলে কালারিং পেজ অফ ফরেস্ট ফেরি, আপনার যে টপিক থাকবে কালারিং পেজ অফ সেই টপিকটা হবে। যেহেতু আমাদের ফরেস্ট ফেরি, তাহলে হবে ফরেস্ট ফেরি। তারপর যেহেতু আমরা একটা বড়দের জন্য করছি, আমরা চাচ্ছি একটু কমপ্লিকেটেড ডিজাইন, সেজন্য দেবো ওয়েল ডিটেলড। আর যেহেতু এটা একটি কালারিং পেজ, আমরা চাচ্ছি যে একটু লাইন আর্ট হবে, একটু আর্টগুলো হবে লাইন আর্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। চলে আসলো, ওয়েটিং টু স্টার্ট, একটু সময় লাগবে। আচ্ছা, এই যে দেখুন আমাদের ফরেস্ট ফেরি চলে আসছে। খুবই সুন্দর কিছু ডিজাইন আসছে। আসলে সবগুলোই আসলে দেওয়ার মতো, আপনারা সিলেক্ট করার মতো। এখান থেকে আমরা একটি সিলেক্ট করলাম, যে কোনো। এটাকে আপ স্কেল করে নেবেন। আপ স্কেল করার পরে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, মানে আরও বড় হয়ে আসবে ডিজাইনটা।
আচ্ছা, তো এরকম যেহেতু ফরেস্ট ফেরি, আপনারা আরও একটু অন্যরকম ফরেস্ট ফেরি, কিছু ফরেস্ট ফেরি হবে ধরেন ডিফারেন্ট ফুল বডি আসবে, কিছু হবে পোর্ট্রেট, কিছু হবে ডিফারেন্ট পিক্সি টাইপ, এর নিজ বেসিক এরকম প্রায় 25 থেকে 30টা আপনারা কালারিং পেস্ট করবেন, সেগুলো একসাথে করে আপলোড করবেন। আচ্ছা, কিভাবে আপলোড করবেন আরও বিস্তারিত ভিডিও চাইলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। আর কিছু ভিডিও অলরেডি আমাদের দেওয়া আছে কেডিপিতে, কীভাবে আপনারা বই পাবলিশ করবেন, কীভাবে নিউজ রিসার্চ করবেন, অবশ্যই এগুলো আমাদের প্লেলিস্ট থেকে চেক করে নেবেন। তার সাথে আমরা প্লেগ্রাউন্ডে আমাদের সেম জিনিসটা দেখি। প্লেগ্রাউন্ডে এখান থেকে কপি করে নিলাম, প্লেগ্রাউন্ডে চলে গেলাম। প্লেগ্রাউন্ড হচ্ছে একেবারেই ফ্রি। তার জন্য আমরা এখানে কিছু দেখি। এই যে দেখুন, প্লেগ্রাউন্ডেও চলে আসছে, সুইট সুইট ডিজাইন আসছে। এই যে এই ডিজাইনটা সুন্দর, অনেকগুলো ডিজাইন আসছে এখানে আসলে, যেটা সুন্দর। এরকম কিন্তু এখানে অনেক ডিজাইন আসছে। এখান থেকে আপনারা যেগুলো ভালো আসছে বাছাই করে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই কালারিং বইগুলো এই আর্ট টুলসগুলো থেকে করে নিতে পারেন। আর যেগুলোর হিউজ ডিমান্ড বর্তমানে, শুধু আপনাদের একটু রিসার্চ করতে হবে যে কোনটা ডিমান্ডেড। আচ্ছা, আইডিয়া নাম্বার 2, সেটা হচ্ছে রেডবাবলে আর্ট সেল করে। রেডবাবল কি? যারা এই চ্যানেলে দীর্ঘদিন ধরে আছেন তারা অবশ্যই জানেন। অলরেডি আমাদের অনেক ভিডিও করা হয়েছে এই টপিকের উপর, রেডবাবল কি, কীভাবে রেডবাবল আপলোড দিতে হয়। তাও যারা নতুন তাদেরকে ইন শর্টে বলছি, রেডবাবল হচ্ছে এমন একটা ইন্ডিপেন্ডেন্ট মার্কেট প্লেস যেখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টরা তাদের আর্ট ওইখানে আপলোড করে, বিভিন্ন প্রোডাক্টের উপর আপলোড করে সেল করতে পারে। বাকি সব কাজ মূলত রেডবাবলই সামলায়। আপনাদের আরও ইজি করে দেই, আপনাদের যে কোনো ডিজাইন, ভেক্টর ডিজাইন বা ফটো আপনার রেডবাবলে আপলোড দিবেন বিভিন্ন ডিজাইনের উপর। ওই প্রোডাক্টগুলো কেউ কিনলে আপনারা একটা পার্সেন্টেজ পাবেন, কিন্তু শিপ টিপ থেকে শুরু করে বাকি সব কাজ রেডবাবল সামলাবে। এটা হচ্ছে ইন শর্ট রেডবাবলের কাজ। খুবই জনপ্রিয় একটি মার্কেট প্লেস। আর আমরা এই যে এআই জেনারেটেড যে আর্টগুলো খুব সহজেই কিন্তু রেডবাবলে সেল করতে পারি। তো আসুন আমরা ডেস্কটপ স্ক্রিনে আপনাদের একটা উদাহরণ দেখাই রেডবাবল থেকে। তা আমার ছোট্ট একটি উদাহরণ হিসাবে আমি একটি নিশ রিসার্চ করেছি, অত সময় নিয়ে না। দেখুন এখানে ক্যাট প্লেয়িং উইথ এ বল অফ স্ট্রিং। এই যে এখানে ট্রেন্ডি একটা লগো দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? তার মানে এটা রেডবাবল ইন ট্রেন্ড। আপনি যদি এখানে ডিজাইন বানান তাহলে সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এগুলোর আরও বিস্তারিত আমরা ভিডিও করেছি, রেডবাবলের রেডবাবলে কীভাবে রিসার্চ করবেন, উপরে আই বাটনে ভিডিওগুলো দেওয়া থাকবেন, চাইলে দেখতে পারেন। আর আমরা আসুন এখানে ডিজাইনগুলো দেখি। ক্যাট প্লেয়িং উইথ এ বল অফ স্ট্রিং। নর্মাল একটা ক্যাট সুতার একটা বল নিয়ে খেলছে, এমন একটা থিম। তো আমরা আসুন আমাদের মিডজার্নিতে চলে গেলাম। হ্যাঁ, এটাকে কপি করে নিলাম, মিডজার্নিতে চলে আসলাম, /ইমাজিন, তারপরে আমি আমার জিনিসটা পেস্ট করে দিলাম। ক্যাট প্লেয়িং উইথ এ বল অফ স্ট্রিং, ইলাস্ট্রেশন। ঠিক আছে, কিউট ক্যাট। এই তো, আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই যে এসে পড়েছে, ক্যাট প্লে করতেছে, দেখুন। হ্যাঁ, খুবই সিম্পলভাবে আমি কথাটা লিখলাম, তারপরও এখানে আর্ট চলে আসছে। এগুলোই কিন্তু দেখুন, আমি আবার যে দেখি একই এরকম। তো আমাদের ডিফারেন্ট একেবারে অথেন্টিক। আপনি এখান থেকে জাস্ট কী করবেন, আপস্কেল করবেন, আপস্কেল করে ডিজাইনটা নিয়ে রেডবাবল আপলোড দেবেন। আপলোড প্রসেস কীভাবে করতে হয় সেগুলোও ইভেন আমাদের ভিডিও আছে, আপনারা রেডবাবলের প্লেলিস্ট থেকে দেখে নেবেন। এখানেও চলে আসছে, জাস্ট এখানে ডাউনলোড করবেন। আর প্লেগ্রাউন্ড একেবারেই ফ্রি, যেটা অলরেডি আপনারা জানেন। আর মিডজার্নি প্রতি মাসে 22টার মতো আপনি ফ্রি আর্ট জেনারেশন করতে পারবেন। আচ্ছা, তো ইন শর্ট
আপনি এখান থেকে রেড বাবলের আপনার রিসার্চ অনুযায়ী, নিশ অনুযায়ী আপনি আসবেন, ডিজাইন বানাবেন, ওগুলো নিয়ে রেড বাবলে সেল করবেন। ঠিক আছে? তো এই হলো আমাদের এআই জেনারেটেড আর্ট টুল ব্যবহার করে কীভাবে রেড বাবলে ইনকাম করতে হয়। আইডিয়া নাম্বার 3, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে গ্রাফিক ডিজাইনের আর্ট করে আপনারা ইনকাম করতে পারেন। আপনারা অনেকেই হয়তো আইডিয়া করে ফেলছেন যে এটা আসলে গ্রাফিক ডিজাইনের কাজ। ঠিক আছে, তাহলে আমরা যদি বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট, ধরেন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, তারপরে ফাইবার, এইখানে আমাদের ক্লায়েন্টের কাজ অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে এই টুলসগুলোতে ডিজাইন বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজে আমাদের ক্লায়েন্টের কাজগুলো করে ফেলতে পারি এই টুলসগুলোর মাধ্যমে। আমি একটা উদাহরণ হিসাবে আপনাদের গিয়ে দেখাই। ধরুন আমি ফাইবারে গেলাম, এখানে গ্রাফিক ডিজাইনে গেলাম। এখন দেখুন এখানে কত ধরনের কাজ আছে। আপনি চাইলে এই যে লগো ডিজাইনও করতে পারেন এই টুলসগুলো ব্যবহার করে, মিডজার্নি, প্লেগ্রাউন্ড, আরও সব এই টুলসগুলো ব্যবহার করে। আপনি চাইলে এখানে ওয়েব ডিজাইনও টুকটাক করতে পারেন, ওয়েব ডিজাইন যে ফটো কাজগুলো আছে এখানে এগুলো করতে পারেন, আইকন ডিজাইন করতে পারেন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন আসলে সবই করতে পারেন। আপনি যে কোনো ইলাস্ট্রেশন বানাতে পারেন, হ্যাঁ, এনএফটি আর্ট বানাতে পারেন, প্যাটার্ন ডিজাইন, মানে মোট কথা সব, এক কথায় সব। এই গ্রাফিক ডিজাইন জাতীয় যত কাজ আছে আপনি কিন্তু খুব সহজেই মোরলেস, কিছুগুলোতে একবারে 100%, কিছুগুলোতে আপনার নিজেদের হয়তো কিছু টুকটাক ম্যানিপুলেশন করতে হতে পারে। তা আমি একটা উদাহরণে চলে যাই। ধরুন ইলাস্ট্রেশনে গেলাম, দেখেন এখানে অনেকে গিগ দিয়ে রাখছে, আই উইল ক্রিয়েট ওয়াসাম ইলাস্ট্রেশন ফর ইউ। ওয়াসাম ইলাস্ট্রেশন ফর ইউ, এই এরকম গিগ কিন্তু আপনিও দিতে পারেন। এখন আপনি হয়তো আর্টিস্ট না, কিন্তু আপনি আবার আপনার কাছে আলাদিনের জাদুর চেরা গেছে। আপনি চাইলে যে কোনো আর্ট খুব সহজেই জাস্ট কমেন্টের মাধ্যমে করে আপনি কিন্তু এইভাবে সেল করতে পারেন, তাই না? কেউ তো আর দেখতে আসবেন আপনি কীভাবে বানাচ্ছেন, আপনার যতক্ষণ পর্যন্ত আর্টগুলো ঠিক আছে, তাই না? তো আমরা এই যে প্রথমটা দিয়ে ঢুকি, ধরুন এখানে 5 স্টার দেখেন, 349টা রিভিউ, আমরা এটা উদাহরণ হিসাবে নেই। উপরে আরও দেখতেছি, হ্যাঁ, যে কোনো ডিজাইনের আইলুকিল, ভেক্টর, ম্যাপ, ইলাস্ট্রেশন, সব ধরনের ডিজাইন কিন্তু আপনি চাইলে করতে পারেন। এখন দেখুন এই যে প্রথম 4টার মধ্যে আমি দেখাচ্ছি যে কোনো কিছু, এই যে আই উইল ক্রিয়েট পিকচার আর্ট অফ ইউর চয়েস থেকে শুরু করে আই উইল ইলাস্ট্রেট এনিথিং ইউ ওয়ান্ট, এটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বেটার নিশ মনে হচ্ছে। তবে আমার মনে হয় এখানেও আপনার নিশ রিসার্চের একটা ব্যাপার আছে। আপনি কিন্তু এখান থেকে প্রপার নিশটা রিসার্চ করবেন। ঠিক আছে, প্রপার নিশ বলতে আপনি যে কোনো গিগ তৈরি করে ফেলবেন, একটু রিসার্চ করবেন যে কোন গিগগুলোতে মানুষ কম আসছে, এখানে মার্কেটার কম আসছে কিন্তু ডিমান্ডেড, ঠিক আছে, ক্লায়েন্টদের দ্বারা ডিমান্ডেড, এরকম একটু রিসার্চ করে তারপর গিগ দিবেন। আচ্ছা দেখেন এখানে যে আই উইল ক্রিয়েট এনিথিং ইউ ওয়ান্ট, এই যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার তৈরি করছে তার ইয়াতে দেখতেছি। আপনিও চাইলে এখন করতে পারেন সেমটা। আমি যদি একটা উদাহরণ হিসাবে দেখাই যে এই যে ক্যারেক্টার, এখানে দেখেন আমরা যে কোনো একটা উদাহরণ হিসাবে করতে পারি। যেমন এই 3 নাম্বার ইলাস্ট্রেশনেই ধরেন না, কি দেখছি এখানে একটা এনিমি গার্ল, যার আপনার একটা লাল একটা হেডফোন আছে, তাই কি না? তো আসলে আমরা মিডজার্নিতে গিয়ে জাস্ট ট্রাই করি এটা কেমন আসে। হ্যাঁ, আচ্ছা আমরা আরেকটু স্টাইলের দিকে একটু খেয়াল রাখি, যেটা কেমন স্টাইল, এটা একটু কার্টুন স্টাইল, তাই না? একটু এনিমি স্টাইল, কার্টুনি স্টাইল, একটু ভেক্টর টাইপ, এরকম স্টাইলে একটা এনিমি গার্ল উইথ এ ব্লন্ড হেয়ার অ্যান্ড এ রেড হেডফোন। তাছাড়া আমরা ট্রাই করি /imagine এ blonde hair cute enemy girl with a red headphone, ঠিক আছে? তার উপরে দেখেন এটা হচ্ছে পোর্ট্রেট, তাই না? পোর্ট্রেটে আছে, তো আমরা মূল ব্যাপারটাতে দেখি পোর্ট্রেট, তারপর কি ভেক্টর বা কার্টুন
স্টাইলড তার জন্য আমরা দিয়ে দেখি এ ব্লন্ড হেয়ার কিউট এনিমি গার্ল উইথ এ রেড হেডফোন পোর্ট্রেট কার্টুন স্টাইল ভেক্টর। হ্যাঁ, আপনার চাইলে এখানে সবগুলো ডিজাইনই কিন্তু প্রপার কমান্ডের মাধ্যমে তৈরি করে ফেলতে পারেন। এরকম মানে আপনি চাইলে কিন্তু এখানের এই যে কোনো ধরনের গিগই কিন্তু আপনি খুব সহজেই দিতে পারেন। আই উইল ক্রিয়েট ওয়াসাম অ্যান্ড ম্যাজিক্যাল ইলাস্ট্রেশন খুবই সহজ, জাস্ট আপনি কমান্ড করতে জানতে হবে। দেখেন এই যে দিয়ে ফেলছে, আমরা দেখি, দেখেন এই যে দেখেন এই যে মোটামুটি কিন্তু সবগুলোই কিন্তু ওর থেকে খুব আলাদা স্টাইলে পেয়েছি, কিন্তু আমরা কিন্তু আমাদের নিজস্ব স্টাইলে চলে আসছে। ঠিক আছে, আমরা কিন্তু পেয়ে গেছি যে ব্লন্ড হেয়ার, আপনার হেডফোনও আছে লাল, হ্যাঁ এনিমি স্টাইলও আসছে। ঠিক আছে, তারপর যদি এখানে দেখতে চোখগুলো একটু বড় বড়, তাহলে আপনার লিখতে হবে যে একটু বিগ, হ্যাঁ কাওয়াই আই, তাহলে চোখগুলো কিন্তু স্পেসিফাই আরও করে দিবে। আচ্ছা, তো মূলত কথা হচ্ছে এইখানে যে কোনো ধরনের গিগ, এই যে ইলাস্ট্রেশন গ্রাফিক ডিজাইনের উপর যে কোনো গিগের উপরে কিন্তু আপনি এখন চাইলে কাজ করতে পারেন উইদাউট হ্যাভিং এনি অফ স্কিল অফ ইন গ্রাফিক ডিজাইন। ওকে, মূল কথা আপনার কাজ জানা না সত্ত্বেও, যদি আপনার জেনুইন স্কিল না থাকা সত্ত্বেও আর্টের উপর, এই ইলাস্ট্রেশনের উপর আপনি কিন্তু এখন চাইলেই এই খুব সেকেন্ডের মধ্যেই এই ডিজাইনগুলো করে আপনি কিন্তু যে কোনো গিগের উপর কাজ করতে পারেন। আর এখানে ইভেন আপনি খুব কম সময়ের মধ্যে ইভেন কিছু কম টাকা দিয়েও, কম টাকা মিনস মানে আপনি যে বেসিক প্ল্যান ধরেন এই যে উনি দিয়ে রাখছে $75, আপনি $75 দিলেন না, আপনি এখানে আরও কমিয়ে দিলেন না, আপনি এখানে 6 দিনের ডেলিভারি, আপনি আরও ডেলিভারি কমায় দিলেন, কাস্টমার কিন্তু আপনার দিকে আকৃষ্ট হবে। ঠিক আছে, তাহলে আপনি কিন্তু চাইলেই এই কাজগুলো কিন্তু খুব সহজেই এই এআই জেনারেটেড টুলসগুলো ব্যবহার করে আপনি করতে পারেন। তো এই ছিল আমাদের টপ 3 বিজনেস আইডিয়া, ইনকাম সোর্সের আইডিয়া, যে কীভাবে আপনি এই এআই জেনারেটেড আর্ট টুলসগুলো ব্যবহার করে আপনি ইনকাম করতে পারেন। প্রথমটা ছিল কেডিপিতে আপনি কালারিং বুক করতে পারেন, স্টোরি বুকও ছিল, তবে আমাদের সময়ের স্বল্পতার কারণে আজকে দেখানো হয়নি। পূর্ণাঙ্গ ভিডিও আসবে সামনে, ধরেন এই কেডিপির উপরই। 2 নম্বর ছিল রেড বাবলে আপনি খুব সহজে যে কোনো ট্রেন্ডি আর্ট করে রেড বাবলে আপনি আপলোড দিয়ে ইনকাম করতে পারেন। আর 3 নম্বরে ছিল আপনি যে কোনো এই যে ফ্রিল্যান্সিং, যে কোনো প্ল্যাটফর্ম, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এরকম বড় বড় প্ল্যাটফর্মে আপনি গিয়ে গিগ তৈরি করে বা আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনি কিন্তু যে কোনো গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারেন। তো এ ছিল আমাদের আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। আর সামনে আরও প্রচুর ভিডিও আসতেছে আমাদের এআই জেনারেটেড আর্ট টুলসের উপর। আরও কিছু সুন্দর এআই জেনারেটেড আর্ট টুলস অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল, যেগুলো অলরেডি দেখানো হয়নি, ওগুলো নিয়ে আলাদা ভিডিও আসবে। তারপরে আরও ইভেন ইনকাম করার আইডিয়া সামনে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিবেন, যাতে যেই মুহূর্তে আমরা ভিডিওটি দেই আপনারা যাতে ভিডিওটি সাথে সাথে পেয়ে যান। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।